আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম জানাই সবাইকে। তো আজকেও আবারও লাইভে আসলাম অসংখ্য ফুলে ভালোবাসা নিয়ে। সো সবাইকে ফুলে ভালোবাসা দিতে চাই, সবাই যুক্ত হয়ে যান আশিক পরিবারে। আমি আগেও পোস্ট করছিলাম, আজকে ইন্ডিয়া টাইম 9টা, বাংলাদেশ টাইম 8:30টায় আমি লাইভে আসবো। সো যারা যারা হয়তো আমার নোটিফিকেশন পেয়েছেন বা অনলাইনে আছেন, আমার লাইভে যুক্ত হবেন সবাই। আমার কথা যদি কোনো প্রবলেম হয় অল্প মেসেজ দিবেন, কমেন্ট করবেন সবাই। সবাই অল্প ওয়াচিংয়ে কাউকে হয়তো দেখা যাচ্ছে কমেন্ট করতেছেন না। কেউ যদি ওয়াচিংয়ে আছেন কমেন্ট করবেন দয়া করে। আজকে কিছু ফেসবুক সফলতা ও গোপন টিপস বলবো, কিভাবে ফেসবুকে সফলতা, এটাই ডিসকাশন করব। সো সবাই একটু সাড়া দিবেন আমার লাইভটা। আজকে লাইভটা বেশিক্ষণ করব না, আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো কারেন্টের অনেক ডিস্টার্ব, বহুত প্রবলেম। সো যেহেতু আমি মর্নিং টাইমে পোস্ট করছিলাম আজকে অসংখ্য ফুলে ভালোবাসা নিয়ে লাইভে আসবো, সেজন্য যেহেতু পোস্ট করছিলাম, এটা তো লাইভে না আসে থাকতে পারি না। সো সেজন্যে লাইভে আসলাম। কমেন্ট করবেন সবাই, অল্প বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করে দেবেন। স্লো কানেকশন, নেট সার্ভার খুবই দুর্বল, সেজন্য প্রবলেম হয় অল্প। সবাই অল্প মেনশন দিয়ে দিবেন, সবাইকে ফুলের ভালোবাসা দিতে চাই। সবাই অল্প মেনশন করে দিবেন সবাইকে। সবার জন্য ভালোবাসা অবিরাম, সবার জন্য। এখনও কেউ লাইভে যুক্ত হন নাই, কেউ যদি এখনও যুক্ত না হয়ে থাকেন যুক্ত হবেন সবাই। অনেক হয়তো অসিংয়ে আছে বাট কমেন্ট করতেছে না। দেখেন ফেসবুকে মোর অফ দ্য স্টোরি, দ্য মনে মোস্ট অফ দ্য ভিউ পয়েন্ট, যেটা সফলতা পাচ্ছেন বারবার প্রবলেম হইতেছে। So, দেখা যাক, আজকে বেশিক্ষণ না, অল্পক্ষণ লাইভে থাকবো, বেশিক্ষণ থাকবো না লাইভে। আর রাক্ষী বলক, শরীফুল ইসলাম, এমডিজ শামসুর রহমান, রেহানা আক্তার রবি, একে আফরোজা আফরোজা সো কিউট নেম, একে আম আফরোজা। নামটা অনেক ভালো লাগে না? আফরোজা আপু, আপনি কি ওয়াশিংয়ে আছেন? আপনি যদি ওয়াশিংয়ে থাকেন কমেন্ট করবেন আমার লাইভে, অল্প মেনশন করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু কেমন আছেন? তো কয়েকদিন পরে আবারও লাইভ আসলাম। প্রিয় আপু, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? বলবেন অল্প। তার মানে আমাদের দিকে আজকে প্রচণ্ড বৃষ্টি নামছে, সেজন্য নেট সার্ভার খুবই খারাপ, খুবই খারাপ।
সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইভটা, বেশি বেশি করে কমেন্ট করবেন। ভাইয়া কেমন আছেন? প্রিয় আপু রুবি আপু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, কি করেন? লাইভে মানুষ নাই। আপু আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? না নেট বারবার প্রবলেম হচ্ছে, স্লো কানেকশন। আজকে মেবি লাইভটা ফুল করতে পারবো না, বেশিক্ষণ করবো না লাইভ, অল্পক্ষণ করেই আমি লাইভটা ফিনিশ করব। আপুল, আপনি কি লাইভে আছেন? যদি থাকেন বলবেন অল্প, যদি থাকেন, যদি লাইভে থাকেন অল্প বলবেন। বারবার বারবার ট্রাই টু কানেকশন, বারবার অনেক প্রবলেম হইতেছে, জানি না কি জানে আজকে এমন কয় বেশিক্ষণ করতে পারবো না লাইভ। সবাই একটু সাপোর্ট করে কমেন্ট করে দিবে। আমি বেশিক্ষণ থাকবো না, আমি শেষের দিকে সবাইকে ফুলে ভালোবাসা দিয়ে আমি আজকের লাইভটা আমি ফিনিশ করে দিব। সো সবাই লাইভটি অল্প শেয়ার করে দিবেন, টাইম লাইনে গ্রুপে যেখানে পারেন শেয়ার করে দেবেন অল্প বেশি বেশি করে, আরও গঠনমূলক কমেন্ট করবেন, গঠনমূলক। সার্ভারটা বেশি খারাপ হয়তো, সেজন্য হইতেছে না। সবাই অল্প শেয়ার করে দেবেন লাইভটা। বুঝতেছি না কি প্রবলেম হয়। সো মূল কথা বলি, ফেসবুকে যদি অনেকে ওয়াচিং আছেন, এটা হিংসামি করছেন, আর ফেসবুকে যদি কখনো হিংসামি করেন কখনো সফলতা আসবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ওয়াচিংয়ে আছেন, আপনার টাইম ওয়েস্ট অলরেডি হচ্ছে, কিন্তু টাইমটা এখানে কিছু ইনভেস্ট করছেন, কিছু না কিছু আপনার এখান থেকে আসতে পারে ইনভেস্ট যেহেতু করে। সো ইনভেস্ট তখনই আসবে যখন আপনার ফুললি কেউ কিছু আইডেন্টিফাই করবে। আপনি যদি ওয়াচিংয়ে থাকেন আমি তো জানতে পারবো না আপনি কে। আপনি যদি একটা গঠনমূলক সুন্দরমূলক কমেন্ট করেন, আমার পরিবারে থাকা সমস্ত ফ্রেন্ড সার্কেল আপনার পরিবারে যুক্ত হবে, এটাই তো লাইভ করার মূল উদ্দেশ্য। সো আপনারা হিংসামি
আপনারা হিংসামি কেন করছেন আমি বুঝতে পারতেছি না। তো হিংসামি করা ঠিক না। শরীফুল ইসলাম, প্রিয় দাদা ভাই আছেন? আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম দাদু ভাই, কেমন আছেন বলবেন? অবশ্যই আপনার জন্য সবসময় ভালোবাসা থাকবে আমার। দাদু কেমন আছেন? লাইভটা শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন, মেনশন করে দিবেন। আমি অনেক ভালো আছি প্রিয় ভাই, প্রিয় দাদু ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন বলবেন? আমি কাউকেই ভিডিও আমি অ্যাটেন্ড নিতে পারতেছি না, হয়তো কি প্রবলেম হতে পারে আমি জানি না। জি ভাই, খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র হইলো। আপনি কি খাওয়া দাওয়া করছেন? আপনার খবর সবর কি, হালচাল কি বাকি? আজকে আমার এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য বারবার লাইভটা রিকানেক্ট, ট্রাই টু কানেক্ট। নেট সার্ভারটা অনেক বেশি খারাপ লাগছে। সেটা বুঝলাম দাদু ভাই, আপনি কি আছেন? আর ঘুমায় পড়লেন? আমার অ্যাকচুয়ালি আমার পছন্দ বল, আমার ঘুম আসছে। তারপরেও যেহেতু আজকে কমেন্ট করছিলাম যে আমি ইন্ডিয়া টাইম 9টা, বাংলাদেশ টাইম আমি 8টার, সরি 8:30টার ওদিকে লাইভ করব, সেজন্য হয়তো আসছি। সো লাইভে হয়তো অনেকে আসে, ওয়াচিংয়ে থাকে, বাট কমেন্ট করে না, অনেক হিংসামি করে। আমি একটা কথা সবসময় বলি, কখনো ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করে সব বলা যায় না। তারেক রহমান আমার প্রিয় ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন বলবেন আমার প্রিয় ভাই? এই তো আমি বাংলাদেশ টাইম 8:30 মেবি, আমি ইন্ডিয়া টাইম 9টা টাইমে মাত্র 13 মিনিট হয়েছে, বেশিক্ষণ ধরে আসি নাই। আজকে আমার এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য নেট নেট সার্ভারটা অনেক বেশি খারাপ প্রবলেম হচ্ছে, লাইভটা বারবার কেটে যাচ্ছে। সো আজকে হয়তো বেশিক্ষণ থাকবো না লাইভে, অল্পক্ষণ থেকে লাইভটা ফিনিশ করবো ভাবছি। সো যদি দুই একজন ভাই থাকেন, কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব। ভালোবাসা রইল। সো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় ভাই। লাইভ করে ভুলে গেছো আমারে ভাই? আপনাকে কেন বলবো? আপনাকে কখনো বলতে পারবো? এটা কোনো কথা? বিশ্বাস করেন, আমার এই ফেসবুক এই প্ল্যাটফর্মে আসি প্রথম থেকেই আপনার সাপোর্টটা আমি অনেক বেশি পাচ্ছি, সত্যি বলতে। আপনাকে কখনো আমি যত বড়ই হই না কেন, আমি কখনো হয়তো বলতে পারবো না, এটা সত্য। এমন কথা বলবেন না যে ভুলে গেছে। তো আমি সেরকম কোনো মানুষ না একজনকে যে আমি আজীবন যতদিন বেঁচে আছি ততদিন মনে থাকবো আপনার কথা, ইনশাআল্লাহ। এমন এমন কথা বলবেন না ভাই, তো বড় বাপের ভাই, আমার ভুলে গেছে। কখনো না এরকম বলবেন না, মনে অনেক আঘাত লাগে। আপনার প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে, যতদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে আছে, ইনশাআল্লাহ। যতদিন আছি দেখতে পারবেন, আপনার প্রতি সবসময় ভালোবাসা থাকবে। আমি হয়তো আরো অনেক
অফিসে কাজ করি, হয়তো অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে হয়তো অনেকেই আমার অনেক ফ্রেন্ডকে আমি হয়তো সময় দিতে পারি না। আমি যতটুকু ফ্রি টাইম পাই আমি হয়তো ট্রাই করি, আমি চেষ্টা করি যে আমি ফেসবুক আমার প্রতিটি আমার ফ্রেন্ড আমার পরিবারের মানুষকে আমি ভালোবাসা দিতে আমি চেষ্টা করি। বাট অনেক টাইম অনেক ব্যস্ত থাকি, সেজন্য হয়তো পারি না। কেউ অ্যাকচুয়ালি এটা নেগেটিভ ভাববেন না। আমি আমি সেরকম মনের মানুষ কখনোই না যে আমাকে একজন ভালোবাসা দিবে আমি তার ভালোবাসা দেবো না। দেরি হোক, হয়তো ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে তার ভিডিও বা কমেন্ট করতে পারি না। একটা আমি হয়তো অনেক ফ্রি ছিলাম, ফ্রি থাকলে আমি আমার সামনে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আমি লাইক কমেন্ট তার পরিবারে গিয়ে আমি ঘুরে আসছি। এটা আমার রুলস। সো এটা কখনো কেউ ভাববেন না যে আশিক ভাইয়া হয়তো অল্প হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কখনো না। আর আমি চেঞ্জ হওয়ার মতো আমার এখনো কিছু হয় না যে চেঞ্জ হব। আমার আহ, মাত্র 200 সামথিং কিবা একটা হলো। সো এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনো কাউকে বলা যায় না। আপনি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যত বড়ই ফলোয়ার, যত বড়ই আপনার ফলোয়ার বা যতই আপনি সেলিব্রিটি হন না কেন, যদি হিংসা করে চলেন, নতুনদের পাশে না দাঁড়ান, আপনি কখনোই সফল হতে পারবেন না। তো আমি কখনোই, আপনি এ কথা বলছেন যে আমাকে ভুলে গেছো আমারে, আমি আপনাকে কখনো বলতে পারবো না। আমার এই অবস্থা, আমার নতুন অবস্থা, যাদের আমি আমার পাশে আছে বা বাচ্চে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কমেন্ট করে আমাকে সফলতার দিকে উৎসাহিত করে, তাদেরকে আমি কখনো বলতে পারবো না। এটা এটা যদি ভুলে যায়, কখনো ভুলে যায়, আমি এটা নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। কারণ আমি নতুন অবস্থা, আমাকে যারা শরীফুল ইসলাম ভাই, আপনি তো অনেক আমাকে হেল্প করছেন, বা যারাই আমাকে অনেক হেল্প করছেন, তাদের আমি কখনো বলতে পারি না। এটা বলবেন না এরকম যে আমাকে বলে গেছেন। আমি বারবার বলি যে আমি ব্যস্ততার কারণে হয়তো অনেক বন্ধু, অনেক ফ্রেন্ড বা আমার পরিবারকে অত টাইম দিতে পারি না। আমি ফ্রি থাকলে সবাইকে, আমার সামনে যে ভিডিওটা আছে আমি তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসছি। তারপরে আমার প্রিয় আপু বলছে, রেহেনা একটা রবি বলছে, ভাই আমি আছি। জি আপু, আপনি দেখতে পাচ্ছি প্রথম দিকে আসছেন হয়তো মাঝে মাঝে, ভাই আমি শেয়ার করছি। অনেক থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম আপু, আপনাকে থ্যাংকস আমার লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, স্পেশালি থ্যাংকস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। ভাই জি আপু বলেন। ভাই জি আপু, আপনি কোথা থেকে বলছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একটু ছোট পরিবারের লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আরেকটা কথা, আমি আমি গত লাইভে আপনার ফুলে ভালোবাসা দিতে পারিনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আমি, বিশ্বাস করেন, আমি আপনার লাইভে অধিকবার, আমি কয়েকবার গেছিলাম, যাওয়ার পরে আমি আমি চেয়েছিলাম যে আপনার প্রথম পোস্টে আমি আপনাকে ফুলে ভালোবাসা দেবো, বাট কোনো একটা পোস্টে আমি আমি পাই নাই আর কি, সেজন্য দিতে পারিনি। এটা কিছু নেগেটিভ নেবেন না। সো কিবা কারণে হয়তো অন্য অন্য কেউ আপনাকে ফুল দিচ্ছে, সেটা আমি দেখলাম। আমিও আরও অন্য আমার লাইফে যারা যুক্ত ছিল আমি তাদেরকেও ফুল দিয়ে এসেছি। সো শুধু আপনার রেনা আক্তার রবি আমি অনেকবার গেছি। আমি আপনার নিউ পোস্টের ওয়ার্কিংও ছিলাম, যে নতুন পোস্ট আসলে বোধহয় একটা হবে, তারপরে সেখানে দিতে পারিনি। আজকে ইনশাল্লাহ ট্রাই করবো। লাইভে মূল উদ্দেশ্য
হলো একে অপরকে ভালোবেসে এগিয়ে যাও। আপনি যদি আপনি যদি লাইভে এসেন, অন্যের ভিডিও যদি রিয়াক্ট, কিছু রিপ্লাই কমেন্ট করবেন, তাদের পরিবারে গিয়ে অল্প ঘুরে আসবেন, ভালোবাসা দিয়ে আসবেন, তবেই না একে অপরকে সাপোর্ট করা হবে। আপনি যদি লাইভে আসেন, এমন যদি করেন লাইভে আসেন, অল্প পরে পরে আবার চলে যান, আবার কিছুক্ষণ পরে আবার আসেন, এভাবে তো হয় না। কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে, গুরুত্বপূর্ণ কথা বলা হয়। সো মাঝখানে যদি না থাকেন এটা কেমন দেখা যায়, সেজন্য থাকা লাগে। আর কিছুক্ষণ লাইভে থাকবো, আজকে নেট সার্ভার অনেকই প্রবলেম হইতেছে, সেজন্য আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। দেশের পরিস্থিতি তেমন ভালো না, ইন্ডিয়া পাকিস্তান অনেক যুদ্ধ, নানান প্রবলেমে আছে। সো আজকে মাত্র 7 মিনিট লাইভে থাকবো। 7 মিনিটে আমার 7 মিনিটে, এই 7 মিনিট আমার লাইভে যারা যারা যুক্ত থাকবেন, আমি তাদের পরিবারে গিয়ে আমি তাদের ভালোবাসা দিয়ে আসবো ইনশাআল্লাহ। 7 মিনিট আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যারা ফেসবুকে নতুন বা অনেক পুরান বা অনেক সেলিব্রিটি আছেন, সবসময় মনে রাখবেন, একে অপরকে যদি কখনো সাপোর্ট না করেন, সফল হওয়া কখনোই সম্ভব না। সো সবাই অল্প বেশি বেশি করে একে অপরকে সাপোর্ট করবেন। দেখবেন আপনি অধিক পরিমাণে আপনার প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়ছে, ভিডিও যদি ফলোয়ার বাড়ে, লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট, হ্যাঁ, রিচ, এসব আপনার এমনি এমনি বেড়ে যাবে। সো সো এসব নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনার প্রোফাইলে, আপনার পেজে কিভাবে ফলোয়ার বাড়বে সেটা নিয়ে অল্প মাথা ঘামান। ফলোয়ারটা এভাবে বাড়বে যদি একে অপরের পাশে গিয়ে দাঁড়ান। যদি একে অপরের যদি পাশে না দাঁড়ান, কখনো আপনার ফলোয়ার বাড়বে না। আর যদি ফলোয়ার না বাড়ে, মূল বস্তুই ফেসবুক প্ল্যাটফর্মে মূল বস্তু হলো ফলোয়ার। আর যদি আপনার পরিবারে যদি ফলোয়ারই না থাকে, তাহলে কে ভিডিও দেখবে, কোন দিকে এঙ্গেজমেন্ট আসবে, কোন দিকে আপনার রিচ আসবে বলেন। সেজন্য একে অপরকে সবসময় সাপোর্ট করবেন, একে অপরের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, কিছু রিপ্লাই কমেন্ট করবেন, তবেই না এই ফেসবুক 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 সফলতা পাবেন।
হব। খুদা হাফেজ। আজকে